আব্বু অসুস্থ হয়েছে, আমাদেরকে একটু সহযোগিতা করবেন। ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন মোহাম্মদ দুলাল আবু হুরায়রা। বহু বছর আগে মারা গেছেন বাবা আব্দুল সোবহান ও মা আমিনা বেগম। নিজস্ব কোনো জমি বা মাথা গোজার ঠাঁই নেই তার। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শহরের হাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তিনি। একটি বেকারির দোকানে চাকরি করে যা আয় হয় তা দিয়েই কোনো মতে সংসার চলছিল তাদের। কিন্তু হঠাৎ জীবনের সবকিছু যেন পরিবর্তন হয়ে যায় একদিনেই। 4 মাস আগে দুলাল জানতে পারেন তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা কিংবা দেশের বাইরে যেতে হবে। কিন্তু সামান্য বেতনে যেখানে সংসার চালানোই দুলালের পক্ষে কষ্টের, সেখানে নিজের চিকিৎসার জন্য কি করবেন তা নিয়েই চিন্তিত তিনি। একজন ক্যান্সার রোগে আক্রান্ত, বোন ম্যারো থেকে। আমি দীর্ঘদিন প্রায় 3 থেকে 4 মাস থেকে অসুস্থ। আসলে আমি চিকিৎসা যে করব। শুরুর দিকে নিজের জমানো কিছু টাকা দিয়েই নীলফামারী, ঠাকুরগাঁও ও রংপুর সহ বিভিন্ন স্থানে চিকিৎসা করেছেন দুলাল। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়েছে তার। নিরুপায় হয়ে বাসায় বসে আছেন তিনি। দুলালের পাশাপাশি এলাকাবাসীরাও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এই যে আবু হুরায়রা দুলাল আমার চাচা, আর বিশেষ অর্থ সংকট, কারণ তার অভিভাবক নেই। ছোটবেলা তার বাবা এবং মা মারা যান। সে কর্মরত ছিলেন আলবাইক ফুডে। এখন এমন একটা মরণবেদী রোগ তার ধরা পড়ে গেছে যে যার নাম ব্লাড ক্যান্সার। এই বন মেরু থেকে ব্লাড ক্যান্সার ধরা পড়ার কারণে এখন অনেক টেস্ট করার পর দেখা যায় যে 18 থেকে 20 লক্ষ টাকার প্রয়োজন। সে সুস্থ হতে গেলে এই টাকাটা লাগবে, 18 থেকে 20 লক্ষ টাকা লাগবে। তাই সকল দেশবাসীকে এবং সকল ঠাকুরগাঁ জেলার মানে দয়ালু ভাইদেরকে আমি জানাই যে আপনারা যতটুকু পারেন, যেভাবে পারেন সহযোগিতা করেন, সেই জন্য সুস্থ হয়ে আবার স্বাভাবিক আমাদের মধ্যে জীবনযাপন করতে পারে। এটা আমার আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে। চিকিৎসা করে সুস্থ হয়ে সন্তান ও পরিবারকে নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান দুলাল। তাই সকলকে অনুরোধ করেছেন সহযোগিতা করার জন্য। ঠাকুরগাঁও প্রতিনিধি আলামিন ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।